প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জনসভায় দেখা যায় প্রবেশপথে বসানো থাকে মেটাল ডিটেক্টর। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটি কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর ও সিসিটিভির কড়া নজরদারি। বর্তমান দিনে স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক্স গ্যাজেটের কারণে এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক কাউন্সিল বলে জানা গিয়েছে। আগামী সোমবার 3 মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দ্বাদশ শ্রেণীকে নিয়ে এই বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 2026 থেকে শুরু হবে সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শনিবার দেখা গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়া স্কুলগুলিতে চরম ব্যস্ততা। বেঞ্চে লাগানো হচ্ছে রোল নাম্বার। ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের বসার সিট চিহ্নিত করে বেঞ্চে রোল নাম্বার লাগিয়ে দিচ্ছে। জানা গিয়েছে এই বছর ঝাড়গ্রাম জেলায় মোট 6,739 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে ছাত্র রয়েছে 3,279 জন এবং ছাত্রী রয়েছে 3,460 জন। ছাত্রের তুলনায় 181 জন ছাত্রী বেশি পরীক্ষা দিচ্ছে। 2025-এর 3 মার্চ মানে সোমবার থেকে, আগামী সোমবার থেকে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং এটা পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা। সুতরাং এবছর বাচ্চাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিক। আমার বিদ্যালয়ে 5টি স্কুলের সিট পড়েছে: সেবায়তন গার্লস বয়েজ, রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ, বাণীতীর্থ এবং দইজুড়ি মহাত্মা। এবং এখন বিদ্যালয়ে কি কাজ করা হচ্ছে? বিদ্যালয়ে প্রস্তুতি চলছে পরীক্ষার জন্য। সিট অ্যারেঞ্জমেন্ট, সিট প্ল্যানিং, ইনভিজিলেটর ডিস্ট্রিবিউশন, এই পরীক্ষার যাবতীয় যা প্রস্তুতি, খাতা শর্টিং, এগুলো চলছে। এইবারে যে নিরাপত্তার বিষয়টা কি কি নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের? এবছর মধ্যশিক্ষা পর্ষদের নিরাপত্তার, এটা গতবারের ছিল কিন্তু এবছর প্রত্যেকটা ভেন্যুতে এটা কম্পালসারি হয়েছে মেটাল ডিটেক্টর। সুতরাং মেটাল ডিটেক্টর প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র পাচ্ছে। গেটে মেটাল ডিটেক্টরে ভেরিফিকেশন হওয়ার পরেই ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি পাবে এবং কোনো ধরনের ইলেকট্রনিক্স গেজেট, ইভেন হাত ঘড়ি, কোনোটাই অ্যালাউ না। প্রত্যেকটা পরীক্ষার রুমে ঘড়ি দেওয়া হচ্ছে যাতে না বাচ্চাদের অসুবিধা হয়। এবং সিসি ক্যামেরার বিষয়টা কি? সিসি ক্যামেরা প্রত্যেক মেন গেটে রয়েছে, ওটাও কাউন্সিলের নির্দেশিকা যে মেন এন্ট্রান্সে থাকবে এবং যেটা স্ট্রং রুম যেখানে কোশ্চেন ডিসবার্স হবে সেইখানেও রয়েছে। আর আমার বিদ্যালয় প্রায় প্রত্যেকটা রুমেও আমার সিসিটিভি রয়েছে। সুতরাং সিসিটিভি এই পরীক্ষা কেন্দ্রে রয়েছে। এটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এবারে মেটাল ডিটেক্টর একবারে বাধ্যতামূলক। এটা মানে এটা এই যে প্রথম বাধ্যতামূলক। আপনার স্কুলে কি এমন কোনো ঘটনা অতীতে ঘটেছিল যে এটার সত্যি প্রয়োজন? আমরা দেখতে পাই যেখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জনসভা থাকলে এইসব বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও মেটাল ডিটেক্টর। আসলে এখন যেভাবে ইলেকট্রনিক্স মিডিয়া পেনের মাধ্যমে থাকে কিংবা মোবাইলে থাকে, হাত ঘড়িতে থাকে, এটা চোখ অনেক সময় ছাড়া হয়ে যেতেও পারে। ঠিক সেই কারণেই হয়তো সংসদ মেটাল ডিটেক্টরটাকে বাধ্যতামূলক বলে ভেবেছে। তো বিদ্যালয়ে এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে একবার একটি মোবাইল ধরা পড়েছিল। সেক্ষেত্রে আশা করা যায় যে এবছর সেটা হবে না, কারণ যেহেতু মেটাল ডিটেক্টর রয়েছে। ঝাড়গ্রাম জেলায় 26টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে, 18টি মূল কেন্দ্র ও 8টি উপকেন্দ্র। জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। দুপুর 1:15 পরীক্ষা শেষ হবে। 3 ঘন্টা 15 মিনিট ধরে চলবে এই পরীক্ষা। ঝাড়গ্রাম জেলা হাতি কবলিত এলাকা, তাই বন দপ্তরকে বিশেষ নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জঙ্গল লাগোয়া প্রতিটি রাস্তায় কড়া নজরদারি থাকবে বন দপ্তরের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন করার দিকেই তাকিয়ে রয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরার রিপোর্ট, লোকাল 18 বাংলা।